আসসালামু আলাইকুম। জেসমিনা কিচেন রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে রয়েছে কাস্টার্ড কেক। যারা কেক বানাতে একদমই পারেন না আর যারা নতুন কেক বানাতে চান তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। অনেক সুন্দর হয় কেকটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কেক বানানোর জন্য ডিম ফেটে নিচ্ছি। ডিমটাকে চাকু দিয়ে ফাটিয়ে এরকম করে ফাটিয়ে আমি এটাকে একদম লাহে করে ঢেলে নিলাম। আস্তে করে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে, না হলে কুসুমটা ফেটে যাবে। আর এখন আমি কুসুমটা তুলে নিচ্ছি, ডিমের কুসুম। দেখুন খুব সহজে কিন্তু এটা হয়ে যাচ্ছে। খানিকটা লেগে আছে, এটাকে আমি তুলে নিব। এখন কিন্তু ডিমের কুসুমের সাথে কোনো রকমেরই ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিলাম। আর এখন আমি এখানে ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত পরিমাণ ফাটাবেন ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে। আর এখানে কথা বলতে বলতে আমার ফাটানোটা হয়ে গেছে অনেকটাই। এখানে আমি 160 ml মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু হাফ করে দিতে হবে আর নাড়তে হবে। আমি আবারও হাফ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি। আমি ভালো করে নাড়তে হবে। যত পরিমাণ নাড়াচাড়া করবেন তত পরিমাণে কিন্তু কেকটা স্পঞ্জি হবে। আর এখানে আমি ময়দা নিয়েছি 240 ml। 240 ml ময়দাকে আমি হাফ করে দিব আর নাড়বো। আমি অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আর অল্প যেটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে নাড়ে নিব। এখানে আমার বেটারটা কিন্তু আঠালো ভাব হয়ে এসেছে। এখন আমি এখানে সাদা তেল ব্যবহার করব 120 ml। তেলটাকে অর্ধেক দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। বাকি অর্ধেকটা পরে দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু এখানে 1 কাপ দিব আমি। হাফ করে দিতে হবে আর নাড়তে হবে, একবারে পুরোটা দেওয়া যাবে না। আর এখন এখানে কিন্তু আপনারা তেলের মধ্যে দুধটা দিয়ে দিতে পারেন, এটাও কিন্তু ভালোই হয়। তো আমি দুই প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দিয়ে বাকি যে তেল আর দুধটা ছিল একসঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিব। তো আমার দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু নাড়া হয়ে গেছে। এখন আমি এখানে যে কাস্টার্ড পাউডার রেখেছিলাম 60 ml কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর এখানে আজকে ইনো দিয়ে আমি বানাবো, তার জন্য আমি একটা ইনো নিয়েছি। ইনোটাকে কেটে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। যত পরিমাণ এটাকে নাড়বেন, যত পরিমাণ মেশাবেন ততই কিন্তু কেকটা ভালো হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর যে আমি কুসুমটাকে রেখেছিলাম সেখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফাটিয়ে নিব ভালো করে ফাটিয়ে এটাকে আমি এখন কেকের বেটার দিয়ে দিব। দিয়ে এখন আমি আবারও ভালো করে একদম অনেক সুন্দরভাবে কিন্তু এটাকে মেশাতে হবে। অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর হয় খেতে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর দেখুন বলতে বলতে কিন্তু এটা মেশানোটা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এখন আমি কেকের তলায় দেওয়ার জন্য আমি এখানে বই নিয়ে এসেছি। বইটার থেকে একটা পেজ ছিঁড়ে নিলাম, ছিঁড়ে এটাকে আমি মাপ মতো কেটে নিব। আর এখানে আমি বাটি নিয়েছি একটা, মাই হোমের এটা বাটি, সবার ঘরেই আশা করি থাকে। আমি এখানে দাগ দিয়ে নিলাম বইটার উপরে, নিয়ে এটাকে ভালো করে এখন আমি কেটে নিব। আমার দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। আর এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ছড়িয়ে নিলাম তেলটা। আর এখানে ময়দা দিয়ে দিলাম।
আমার ব্রাশটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি হাত ব্যবহার করছি। আপনারা ব্রাশ দিয়ে দিতে পারেন, অনেক সুন্দর হবে। তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম। সাইডে কিন্তু তেল দিতে হবে না, আপনারা চাইলে দিতে পারেন, আমি দেব না। তো এখানে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটাকে 10 মিনিটের মতো, না সরি 5 মিনিট গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি 5 মিনিট পর এটাকে খুলে এখানে আমি দিয়ে দিলাম কেকটা হতে বসিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। দিয়ে তার উপরে কিন্তু আরও একটা ঢাকনি দিব আমি, দিয়ে ভালো করে ঢেকে দিলাম। পুরো 30 মিনিটের জন্য ঢাকতে হবে। মাঝখানে একবার খুলে আমি এখানে চেরি ফল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, আমি এখানে চেরি ফল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কুক করে নিয়েছি পুরো 30 মিনিট। 30 মিনিট পর আমি এটাকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে। যদি চাকুতে লেগে থাকতো তাহলে কেকটা কিন্তু হতো না। যেহেতু আমার চাকুতে লেগে নেই, তাহলে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের চুলার আগুনটা বন্ধ করে দিয়ে আমি এটাকে রেখেছিলাম পুরো 10 মিনিট দমে। 10 মিনিট দমে রাখার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখুন নিচে যে আমি কাগজটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বা কেকটা কিন্তু পুড়ে যায়নি। কেকটাকে নামিয়ে আমি কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। অবশ্যই এটাকে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়েছিল খেতে, অনেক সুস্বাদু হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।